দেখা যায় দুটি বাঘ নদী সাঁতরে দ্রুত মদনের নৌকার দিকে ধেয়ে আসছে, আর সাথে সাথেই মদন, এটা তো মদনের গলা। মদন, মদন! কিন্তু মদনের আর কোনো সাড়া পাওয়া যায় না। তারপর রতন দ্রুত নৌকা নিয়ে গ্রামের দিকে ফিরে আসে। ওগো, কে কোথায় আসো গো? মদনের যে বাঘে খেলো। এ কি কইছেন গো দাদা? হায় গো হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! এর বেশ কিছুক্ষণ পর সবাই ধরাধরি করে একটা সাদা কাপড়ে ঢাকা দেহ এনে গ্রামের বনবিবির থানে রাখে। এ কি হইল মা? আমি তোমার পুজোর কোনো ত্রুটি রাখিনি, তাহলে এমন সর্বনেশ কেনে হলো মা গো? তুমি টুটি রাখনি ঠিক, কিন্তু মদন জঙ্গলের নিয়ম ভেঙেছে। বেশি নোপ করতে গিয়েছিল, তারই শাস্তি ওকে পেতে হলো। এই ঘটনার পর কেটে যায় 18টা বছর। একদিন সকালবেলা, হলো আসবে আসবে, সেলি তোর এখনই আইসে পড়বে। কখন থেকে শুধু ঘর আর বাইর করতেছে গো। ঠিক সেই সময় তাদের বাড়ির উঠানে পীযূষ এসে দাঁড়ায়। মা, কেমন আছো মা? আমায় চিনতে পারছো? খোকা, আমার খোকা, তুই কত বড় হয়ে গেছিস বাবা, কত বড় হয়ে গেছিস। কত বছর পর দেখছি তোকে। তুমি কেমন আছো ঠাকুমা? এখনো আগের মতো হাঁটাচলা করতে পারো? কত বছর পর দেখছি তোকে। আয় বাবা, আমার পাশটাতে বস। কি করব বলো? তোমরাই তো আমাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দিলে পিসির কাছে। স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হব, দেশের বাইরে চলে যাব। তাই তো পিসি বললে, যা গিয়ে মা ঠাকুমার সাথে দেখা করে আশীর্বাদ নিয়ে আয়। ও পিসি বললো বলে? কেন, তোর মাকে দেখতে ইচ্ছে করেনি? করবে না কেন? কতবার তো তোমাদেরকে শহরে আসতে বলেছিলাম, তুমিই তো যাওনি। একা যেতে পারবে না, এখানে ছেড়ে ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে না। থাক বাসা, এখন মান অভিমান থাক। আগে কিছু মুখে দে, একটু বিশ্রাম কর। এরপর পীযূষ বিকেলবেলার দিকে সুন্দরবনে তাদের ঝড়খালি গ্রামের আশপাশটা ঘুরে দেখতে বেরোয়। তুমি আমাদের মদনের সেলিনা? ঠিক চিনেছি, কেমন শহরের বাবুটি হয়ে গেছো। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। আসলে বাঘের কারণে বাবা মারা যাবার পর অনেক ছোটবেলায় গ্রাম ছেড়ে চলে গেছিলাম, তো তাই কাউকেই মনে নেই। তা তো বটেই, তা তো বটেই। তা গ্রাম ঘুরতে বেরিয়েছো বুঝি? তাই এত বছর পর এই গ্রাম কেমন দেখতিছো? কেমন আর দেখবো, চতুর্দিকে ভাঙা রাস্তা, কাদা, নোংরা, আর কটা ছোট ছোট কুঁড়ে বাড়ি। কি আর আছে এখানে দেখার মতো? এরই নাম গেরাম, বুঝেছো? এরই নাম গেরাম। কালকে আমি জঙ্গলে মধু পাড়তে যাব, আমার সাথে যাবে নাকি?